মহাকুম্ভের কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে যোগী আদিত্যনাথ। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ তুলে উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে বাংলা তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন তার কট্টর বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরির পর থেকে তার কঠোর সমালোচক অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে কংগ্রেস হাইকমান্ড। সেই শুভঙ্কর সরকারের মুখেই এবার শোনা গেল তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি। আমরা মনে করি সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ মানে আমাদের গঙ্গাসাগর একবার। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। আমি মনে করেছিলাম আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করে চলেছেন। কংগ্রেসের সমালোচনা করা হচ্ছে, ইন্ডিয়া জোটে শরিক হয়েও কংগ্রেসকে আক্রমণ করছেন তৃণমূলের নেতা সাংসদরা। আর উল্টো দিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি তৃণমূলকে নরম বার্তা দিতে চাইছেন? একটা এমএলএ হতে চায়, ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে। ওটা এমএলএ হতে চায় ২-৪টে সিট যদি হয়। উনি বলতে পারবেন কোন মেলার প্রশংসা করবেন আর কোন মেলায় উনি ডুব দেবেন, উনি ঠিক করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে। কিন্তু তারপরও কুম্ভের সমালোচনা করতে গিয়ে গঙ্গাসাগরের আয়োজনের প্রশংসা করে কি তৃণমূল শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি? কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদেব ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।